উজানের ঢলে পানির নিচে তলিয়ে যাচ্ছে শহর থেকে গ্রাম। এই বছর তৃতীয়বারের মতো বানের পানিতে ডুবেছে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের নিচু এলাকা। বছর বছর এমন ঢলে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ। বন্যা শেষে যখন বাড়ি ফেরেন তখন তারা নিঃস্ব। বন্যার পেছনে অতিবৃষ্টির বাইরে আরও অনেক কারণ দেখছেন গবেষকরা। দেশকাল ভিডিওর আজকের পর্বে আমরা কথা বলবো সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে। সুনামগঞ্জ সীমান্ত থেকেই ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকা শুরু, ফলে সেখানকার পানি সরাসরি বাংলাদেশের হাওরে মেশে ভৈরব কিংবা মেঘনা নদী হয়ে সাগরে চলে যায়। অতীতে বৃষ্টি হলেও নদী গতিশীল ছিল, এখন নদীতে পানির প্রবাহ নেই। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বদলেছে বৃষ্টির ধরন। এখন অনেক ভারী বৃষ্টি হয়। চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে তা 6 থেকে 8 ঘন্টার ভেতরে তাহিরপুরে চলে আসে। সেখানে এসে পানি আর দ্রুত নামতে পারছে না, তখন সেটা আশেপাশে ছড়িয়ে পড়ে বন্যা পরিস্থিতি তৈরি করছে। এদিকে সিলেট শহর ও হাওরের নদীগুলোর পানি ধারণের সক্ষমতা কমে এসেছে। হাওর, খাল ও পুকুর ভরাট করে উন্নয়ন হচ্ছে। সিলেট নগরের যে উপশহর প্রতি বছরই বন্যার পানিতে তলিয়ে যায়, সেটি আগে ছিল ডিবির হাওর। সেখানে এখন আবাসন হয়েছে, ফলে যে পানি এই হাওর ধারণ করত তা এখন সিলেট নগরে চলে আসে। একই সঙ্গে হাওরে আরও কয়েকটি বড় বড় স্থাপনা নির্মাণ করা হয়েছে। সিলেটের বেশিরভাগ পানি অপসারণের জায়গা সুরমা নদী, কিন্তু জকিগঞ্জের অমলশীত থেকে সুনামগঞ্জের ভাটিতে মেঘনা নদী পর্যন্ত এলাকায় সুরমা কখনো খনন হয়নি। এ কারণে পানি দ্রুত নামছে না। এর বাইরে কিশোরগঞ্জে হাওরের মধ্যখান দখল করে মিঠামইন অষ্টগ্রাম রাস্তা করা হয়েছে, সেটিও সিলেটে জলমগ্ন হওয়ার কারণ বলে মনে করেন কেউ কেউ। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের কারণে সিলেট অঞ্চলের বন্যা মারাত্মক রূপ ধারণ করেছে, এমন বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই সড়ককে দায়ী করে স্ট্যাটাস দিচ্ছেন। বাস্তবে সিলেটের পানি প্রবাহে সড়কটি কতটুকু অন্তরায় তার কোনো গবেষণা নেই।